হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি আবার একটি নতুন ভিডিওর সাথে। তো এই যে বিকালের দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম একটা জায়গায় যাব বলে। তো চলো এবারে যাওয়া যাক, যেখানে যাচ্ছি তোমরা দেখতেই পাবে। তো চলে এসেছি, দেখো চলে এসেছি হচ্ছে জুডিওতে। আমাদের হাওড়ায় যে জুডিওটা আছে সেই জুডিওতেই আমরা চলে এসেছি। কেন এসেছি তো বটেই, যে কিছু টুকিটাকি যদি ড্রেস পছন্দ হয় সেগুলো তো নেবই। আর তার উপরন্ত স্পেশালি এসেছি আমার বড়বাবুর জন্য। কারণ কি, বড়বাবু এই জুডিওতে যে পারফিউম পাওয়া যায় এগুলো ওর ভীষণ পছন্দ। তো সেই কারণেই নিতে চলে এসেছিলাম। এর আগেও একটা নিয়েছিলাম, তো সেটা শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই আবার একটা কেনার জন্যই চলে গিয়েছিলাম হচ্ছে জুডিওতে। তো এখানে দেখো ও দেখছে, আর এখানে আমার কাজলটা আমি কিনবো করছিলাম। তো সেই কারণেই ও আমাকে দিচ্ছে যে দেখো কোনটা কি নেবে না নেবে, যেটা ইচ্ছা তোমার নাও। তো তারপরে এখানে দেখো, আমি তো নেল পলিশ ভীষণ পছন্দ করি। নেল পলিশ দেখলেই আমার মনে হয় যে মানে যে কটা দেখবো মনে হয় যে সব নিয়ে নিই। আর কালারগুলো জাস্ট অসম ছিল, এত সুন্দর সুন্দর কালার ছিল, মানে আমি লিটারেলি মানে গুলিয়ে ফেলছি আমি কোনটা ছেড়ে কোনটা নেব। এখানেই মনে আমি আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, এটা ওটা করে নখে দেখতেই পাচ্ছ পরে পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। শেষমেশ বড়বাবু মানে নিজেই পছন্দ করে দিল আমাকে কনফিউজ দেখে। তো বললো যে তুমি এরকম করে দেখতে দেখতে আরও সময় চলে যাবে। তো সেই কারণেই তাড়াতাড়ি করেও একটা পছন্দ করে না। তো এইবারে ওর পছন্দ অনুযায়ী আমি একটা নেল পলিশ নিয়ে নিয়েছি। তো তারপরে এই সেকশনটায় চলে এসেছিলাম। এখানে লিপস্টিক, ব্লাশ, ফাউন্ডেশন সমস্ত কিছু ছিল। তারপরে ওই টুকিটাকি জিনিস কিনে চলে এসেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে। মানে আমি একটু বাপের বাড়ি চলে গিয়েছিলাম। অনেক দিন পর মা, বাবা, মন, দিদু, ঠাম্মি সবাইয়ের সঙ্গে দেখা, ভাই সবাইয়ের সঙ্গে দেখা, যে এত আনন্দ লাগছিল কি বলবো। অনেক দিন পরে গিয়েছিলাম। তারপরে মা তো যেতে না যেতেই মিষ্টি, প্যাটিস, চিকেন প্যাটিস, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। তারপর বসে অনেকটা একটু আড্ডা মেরে চলে এসেছিলাম হচ্ছে খেতে। মা একদম খেতে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দিদু নিয়ে এসেছিলো ওর জন্য মাটন। মন করেছিল একদম লাল লাল করে, ঝাল ঝাল করে মাটন আর লাল ঝোল, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। তো ও বললো যে রুটি খাবে, সেই কারণে ওকে আবার রুটি বানিয়ে দিয়েছিল। তো ও রুটি খাবে শুনে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আর কিছু করতে হবে না, তো রুটিটাই খাবো। আর এক্সট্রা করে বেগুন ভাজা একটু করে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ আড্ডা মেরে চলে এসেছিলাম বাড়ি।